রোহিত শর্মা কি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট করে নিয়েছেন? কারণ সিডনি টেস্ট যেটা লাস্ট ম্যাচ হতে চলেছে, এখানে কিন্তু রোহিত শর্মা তিনি নিজেকে কিন্তু সরিয়ে নিয়েছেন, তিনি নিজেকে ড্রপ করে দিয়েছেন যে এই ম্যাচে তিনি খেলবেন না, কারণ তার পারফরমেন্স সেইভাবে কিন্তু মোটেও ভালো নয়। তো সেই হিসেবে তিনি নিজেও বুঝতে পারছেন যে কেন আমি দলের বোঝা হয়ে থাকতে চাই, আমি কোনোদিনও দলের বোঝা হয়ে থাকতে চাইবো না। তো তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এবং যদি দেখা যায় আগামী কিন্তু 6 মাস পরে কিন্তু ভারতের নেক্সট টেস্ট ম্যাচ আছে, তাও আবার ইংল্যান্ডের মাটিতে। তো সেখানে রোহিত শর্মা খেলার সম্ভাবনা কতটুকু থাকবে কি থাকবে না, সে কিন্তু অনেক প্রশ্ন থাকছে। তো দেখতে গেলে যে মেলবোর্ন টেস্ট হয়েছে, সেখানেই কিন্তু আমরা ধরে নিতে পারি যে রোহিত শর্মার কিন্তু শেষ টেস্ট ম্যাচ কিন্তু হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আর তার কাছে আর কোনো উপায় ছিল না যে তাকে হয়তো আহ ঘরের মাটিতে তো এখন কোনো টেস্ট ম্যাচ নেই, সেই 6 মাস পরে ইংল্যান্ডের মাটিতে কিন্তু টেস্ট ম্যাচ হবে। ততদিনে রোহিত শর্মা কোথায় থাকবে এবং তার ফর্ম কি রকম থাকবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। তো রোহিত শর্মাকে যদি দেখা যায় গত 1 বছর ধরে কিন্তু রোহিত শর্মার মানে ক্যারিয়ার একেবারে কিন্তু আপ ডাউন হতেই চলেছে। 2023-এর সেই 50 ওভার ওয়ার্ল্ড কাপ থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু টিম ভালো পারফরমেন্স করছিলেন এবং রোহিত শর্মাও কিন্তু তিনি ভালো ব্যাটিং করছিলেন এবং ক্যাপ্টেন্সিও তো দুর্দান্ত করছিলেন, কিন্তু ফাইনালে গিয়ে টিম হেরে যায়। সে ওয়ার্ল্ড কাপ যে স্বপ্ন ছিল ঘরের মাটিতে, ওয়ার্ল্ড কাপ 2011 শেষ ওয়ার্ল্ড কাপ জিতে চলেছে ঘরের মাটিতে, ফের আরেকবার ওয়ার্ল্ড কাপ জিতে, সেটা কিন্তু হয়নি, কিন্তু রোহিত শর্মাই ক্যাপ্টেন ছিল। তো সেইটা নিয়ে কিন্তু রোহিত শর্মার জীবনে কিন্তু একটা আপ ডাউন ডাউন কিন্তু সে ডাউনের অধ্যায় সেটা সেখান থেকেই কিন্তু শুরু হলো। তারপরে যদি দেখি 2024-এর কিন্তু আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে, দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি করে। তো সেখানে কিন্তু তার যে জীবনের যেই একটা ডাউনের অধ্যায় শুরু হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু শুরু হয়েছে। কিন্তু রোহিত শর্মা যে এমন একজন প্লেয়ার, তিনি কিন্তু সেলফলেস প্লেয়ার, তিনি নিজের কথা কিন্তু কোনোদিনও চিন্তা করেন না, তিনি সবসময় টিমের কথা চিন্তা করেন, তিনি সেইগুলো বারবার কিন্তু প্রমাণ করেছেন। তা সত্ত্বেও কিন্তু তার জীবনে কিন্তু সেই আপ ডাউন হতে থাকে। সেই আইপিএল এ যখন তাকে ক্যাপ্টেন্সি থেকে মুম্বাই ইন্ডিয়ান্স সরিয়ে দেয়, তো তার জীবনে কিন্তু একটা ডাউনের দিকে ডাউনের ডাউনের অধ্যায় কিন্তু সেখানেও ছিল। তারপরে সে জুন মাসে T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু তার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে। তো রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশংসা তৈরি হয় এবং তাকে কিন্তু সবাই মিলে কিন্তু প্রশংসায় ভরিয়ে দেয়, এই যে রোহিত শর্মা খুব ভালো পারফরমেন্স করেছেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ভালো ক্যাপ্টেন্সি করেছেন। তারপরে কিন্তু ফের রোহিত শর্মার ক্যাপ্টেন নিয়ে কিন্তু প্রশ্ন হতে শুরু করে যে নিউজিল্যান্ড যে ঘরের মাটিতে এসেছিল, সেখানে 3-0 ব্যবধানে কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ সিরিজ হেরে যায়। তো সেখান থেকে কিন্তু রোহিত শর্মার পারফরমেন্সও কিন্তু মোটেও ভালো ছিল না এবং ক্যাপ্টেন্সিও কিন্তু সেইভাবে দেখতে গেলে সেইভাবে হচ্ছে না। ক্যাপ্টেন যখনই পারফরমেন্স করতে পারছেন না, তিনি তাহলে অন্য আর প্লেয়ারদেরকে কি বলবে, কিছু বলার অধিকার কিন্তু তারা থাকছে না। তো ক্যাপ্টেন যখনই পারফরমেন্স করবে, তারপরে অন্য প্লেয়ারকে বলতে পারবে যে ভাই কেন তুই পারফরমেন্স করতে পারছিস না, কেন কি অসুবিধা, তোমাকে আমি ড্রপ করে দেবো, একটা জোর খাটাতে পারবে সে। সেখানে রোহিত শর্মা যেখানে ক্যাপ্টেন, তিনি পারফরমেন্স করতে পারছেন না, তো অন্যকে সেইভাবে কিন্তু তিনি বলতেও পারছেন না, যার ফলে টিমের অবস্থা কিন্তু খারাপ। এবং এই অস্ট্রেলিয়া ট্যুরে আমরা দেখলাম শুধু রোহিত শর্মা নয়, বিরাট কোহলির ব্যাট থেকেও রান আসছে না, ঋষভ পান্তের ব্যাট থেকেও কিন্তু রান আসছে না, শুভমান গিলের ব্যাট থেকেও রান আসছে না। তো একেবারে এতগুলো প্লেয়ারের ব্যাট থেকে যদি রান না আসে, তো অবশ্যই টিম কিন্তু স্ট্রাগল করবে এবং সেটাই কিন্তু হচ্ছে যে টিম স্ট্রাগল করছে এবং কিন্তু একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার কিন্তু সম্ভাবনা একেবারে নেই বললে চলে। যে 6 মাস আগে যদি আমরা চিন্তা করতাম যে টিম ইন্ডিয়া হেসে খেলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে, এরকম কিন্তু একটা সম্ভাবনা 6 মাস আগে ছিল। এই 6 মাস পরে কিন্তু সেটা আর নেই একেবারে। টিম ইন্ডিয়ার WTC ফাইনাল খেলার কিন্তু সম্ভাবনা বলতে গেলেই নেই, একেবারে 99% কিন্তু নেই। তো রোহিত শর্মার জীবনে কিন্তু আপ ডাউন কিন্তু চলছেই এবং তিনিও কিন্তু বুঝতে পারছেন যে কেন আমি এইভাবে পারফরমেন্স করতে পারছি না, আমি টিমের বোঝা হয়ে কেন থাকতে। তো তিনি নিজেকে কিন্তু সরিয়ে নিয়েছেন। এবারে রোহিত শর্মাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, কিন্তু সেই সমালোচনার জবাব কিন্তু তিনি দিতে পারবেন যে আগামী
চ্যাম্পিয়ন্স ট্রফি যে আছে ফেব্রুয়ারিতে, সেখানে যদি টিম ইন্ডিয়া জিততে পারে, রোহিত শর্মার নেতৃত্বে যদি টিম চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কিন্তু সবাই কিন্তু সবকিছু ভুলে যাবে এবং রোহিত শর্মাকে ফের আবার কিন্তু নতুন করে সেই মাথায় তুলে নেবে। তো সেইটা কিন্তু রোহিত শর্মাকে করে দেখাতে হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু কমসে কম জিততেই হবে, চ্যাম্পিয়ন হতে হবে। তাহলে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে এখন যে সমালোচনা হচ্ছে এবং এত কথাবার্তা হচ্ছে যে তিনি পারফরমেন্স করতে পারছেন না, কেন তিনি ক্যাপ্টেন্সি করছেন এখনো, কেন তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন না, এতগুলো কিন্তু প্রশ্ন তার দিকে ধেয়ে আসছে। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি টিম ইন্ডিয়াকে তিনি চ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে কিন্তু এই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এবং তাকে নিয়ে যারা সমালোচনা করছিল তারাও কিন্তু ফের তখনই কিন্তু তা রোহিত শর্মাকে নিয়ে মাথায় করে নিয়ে প্রশংসা করবে। তো রোহিত শর্মাকে কিন্তু এই এই মুহূর্তে রোহিত শর্মা কিন্তু খারাপ দিন অবশ্যই যাচ্ছে। তো এইটা থেকে বার হয়ে আসতে হবে এবং ডোমেস্টিক ক্রিকেটের দিকে কিন্তু মন দিতে হবে। বিরাট কোহলির ক্ষেত্রেও তাই, দুজনকে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে আরো পরিশ্রম করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, করে তবে কিন্তু কামব্যাক করতে পারবে। না হলে কিন্তু সেই রোহিত শর্মাকে আমরা হয়তো আর দেখতে পাবো না, বিরাট কোহলিকে দেখতে পাবো না, এরকম ধরনের যদি পারফরমেন্স